ভাষা শহীদ মুক্তি। এজন্য ভাষার ভিন্নতা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। এরপরে আল্লাহ বললেন, গোলাম সমাজটারে যদি সুন্দর করতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কের দরকার আছে না নাই? সব স্বামীরা বিবিরে সালাম দিবেন। বিশ্বনবীর বিবি আয়েশা বলল, 10টা বছর বিশ্বনবীর সংসার করলাম, এই 10 বছরে কোনদিন বিশ্বনবীরে আমি আগে সালাম দিতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। বিবির প্রশংসা করেন বিশ্বনবী, বললেন রিফকাম বিল কাওয়ারির। নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করলেন। কাচের গ্লাস আস্তে রাখতে হয়, আস্তে ধরতে হয়। জোরে রাখলে জোরে ধরলে ভেঙে যায়। জোরে কোন ঠিক কিনা? কাচের গ্লাস সাবান দিয়ে পিচ্ছিল ধুইতে গেলে সাবধানে ধরতে হয় না? জোরে রাখবেন, জোরে ধরবেন, ভেঙে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, নারীদেরকে বাঁকা পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এই বাঁকা হাড্ডি রেখে দিলে বাঁকাই থেকে যাবে, তারা একটু বাঁকা। যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি নরম নরম হয়ে কথা বলো তাহলে সোজা হয়ে যাবে। এই জন্য নারীদেরকে ধমক দিয়ে বলবেন, আজকে তোর একদিন কি আমার একদিন। এমনি বললে শুনবে? কইব ঠিক আছে, তোমার একদিন আমারও একদিন। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে বুঝাতে হয়। কোমল ভাষায়, ভদ্র ভাষায় বলবেন, চলো আমরা নামাজ পড়ি, তুমি আমারে সালাম দাও, আমি তোমারে সালাম দিব। আমাদের সালাম দেওয়া দেবী দেখে আমাদের বাচ্চারাও সালাম শিখবে। কোন ঠিক কিনা? কোমল ভাষায় বলবেন, ও আমার টুনটুনি, ও আমার কৈতরি, ও আমার পরাণের পরাণ, জানের জান, তুমি আমার সব, তুমি ছাড়া কেউ নাই। এগুলো বললে খুশি হয়ে যাবে। নারীদেরকে প্রশংসা করলে যত খুশি হয়, লাখ টাকার মোবাইল দিলে অত খুশি হয় না। ঠিক কিনা? প্রশংসা করবেন, কোমল ভাষায় বলবেন, ও আমার কৈতরি, চলো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, তুমিও ফজরের সময় উঠবা, আমি ওযু করে ফজরের নামাজ পড়ব। আমাদের দুইজনকে নামাজ পড়তে দেখলে আমাদের ছেলে মেয়েগুলা নামাজি হবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা যদি জি বাংলা দেখি, আমরা যদি স্টার জলসা দেখি, তখন মেয়েগুলো হবে অভদ্র। মা ফাতেমার কাছে যখন বিশ্বনবী গেলেন, আলী প্রস্তাব দিল, ও বিশ্বনবী আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিশ্বনবী মা ফাতেমার কাছে যেয়ে বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা চাচাতো ভাই আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি আছো কিনা বলো। মা ফাতেমা লজ্জায় কথা বলে না। বিশ্বনবী আবার বললেন, রাজি আছো কিনা বলো। কথা বলে না। আবার বললেন, মা রাজি আছো কিনা বলো। সাকাতা, চুপ রইলেন। কত লাজুক। বিশ্বনবী বুঝলেন আমার মেয়ে যেহেতু চুপ, তার মানে রাজি আছে। কোন সুবহানাল্লাহ। চুপ ছিলেন, বিয়ের কথা আসছে, কথাই নাই। আর এখন পোলারে ধরে নিয়ে আস, বাবা ও দারুণ না। ঠিক না? আর পোলাও এমন পোলা, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। মায়া যেমন জামায়া তেমন। এজন্য খবরদার, নিজেও ফজরের নামাজ পড়বেন, বিবিরে নিয়ে পড়বেন। দুইজনে মিলে ফজরের নামাজ পড়লে ছেলেগুলাও নামাজি হবে। জোরে বলেন ঠিক কিনা? তবে আজকে থেকে মাহফিলের পরে আদর করে সোহাগ করে বলবেন, টিপস শিখায় দেই, টিপস। কখনো গরম হবেন না, রাগ করবেন না। এরা হলো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, এরা একটু বাঁকা। এদেরকে যত টাওয়াল দিয়ে পুষবেন, টিস্যু দিয়ে যেমনি গ্লাস পরিষ্কার করলে চকচক করে, এদেরকে যত সুন্দরভাবে মোলায়েম ভাবে বলবেন ততই বুঝবে। জোরে কোন ঠিক কিনা? গরম হলে বুঝবে না, নরম হয়ে যাবেন। আপনি ভুল করলো আপনি সরি, উনি ভুল করলো আপনি সরি। বারবার আপনি সরি বললে ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাই দিবে কে? অনেকে আছে খিটখিটে মেজাজের, সবার সাথে ভালো, বিবির সাথে খারাপ আচরণ। ঘরে যায় ওই ওই শুরু করে। বিশ্বনবী বললেন, খবরদার, ঘরের মধ্যে কোমল হও, বাইরে বের হলে মুজাহিদ হয়ে বের হও। যেরকম ঠিক কিনা? এখন বাইরে বিলায়ের মতো বের হয়, ঘরে গেলে মুজাহিদ হয়ে যায়। খবরদার, বিবিদের সাথে কোমল হন, বিবিদের সাথে রূঢ় আচরণ করবেন না। বিশ্বনবী বললেন, আমার কোন ছেলে সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। আমার যতগুলো সন্তান বেঁচে ছিল সবগুলো ছিল কন্যা সন্তান। কোন ঠিক কিনা? জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, এই 5 জন মেয়ে ছিল, কোন ছেলে বিশ্বনবীর বাঁচে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিবিদের সাথে কোমল হন, নরম হন, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, ভালোবাসার গান শোনায়া দেন, বিবি খুশি হয়ে যাবে। কোন ঠিক কিনা? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আমিন। বিশ্বনবী বললেন,
বিবির সাথে রোমান্টিক হলেও সওয়াব, ভালোবাসার খুনসুটি করলেও সওয়াব, প্রেম নিবেদন করলেও সওয়াব, সুন্দর কবিতা গান শোনায় দিলেও সওয়াব। জোরে কোন ঠিক কিনা? এমন কি বিশ্বনবী বললেন অফি বদে আহাদিকুম সাদাকা, শীতের রাতে কম্বলের নিচে বিবির সাথে যে তোমরা মেলামেশা করো, ওই মেলামেশাতেও সওয়াব দেয় কে? সাহাবীরা বললেন এটা কেমন কথা, বিবির সাথে মেলামেশার সময় কেমনে সওয়াব হয়? বিশ্বনবী বললেন পাশের ভাবিরে, পাশের ঘরের ভাবির সাথে যদি পরকিয়া করো, ভাবিরে যদি চোখ টিপ দাও, তাহলে গুনাহ আছে না নাই? অন্য মহিলার সাথে পরকিয়া করলে যদি গুনাহ হয়, নিজের বিবিরে গান শোনায় দিলে সওয়াব হয় কোন ঠিক কিনা? প্রতিদিন কম করে 100 বার বলবেন আই লাভ ইউ, বলবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না। আরে বইলেন, বিবিদেরকে ভালোবাসার কথা বলবেন, কোমল হবেন, নরম হবেন। বিবির চেহারার দিকে যদি আপনি একটাবার রহমতের নজরে তাকান, সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? প্রতি মাসে যে খরচের টাকা দেন, ওই খরচের টাকাটারে সদকার আমলনামা হিসেবে আমলনামায় তুলে দেয় কে? আপনার হাতটা আপনার বিবির হাতের সাথে যদি আপনি মিলিয়ে নেন, দুই হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কে? এজন্য নরম হবেন, কোমল হবেন, তার প্রশংসা করবেন। অনেক স্বামী আছে স্ত্রীর প্রশংসা করেন, আছে না নাই? আপনার বউ আপনার জন্য সাজে, আপনি যদি তার প্রশংসা না করেন, অন্য কেউ প্রশংসা করলে ভেজাল আছে না নাই? আপনার বউ সুন্দরী, আপনি একদিনও বললেন না তুমি সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো তোমার চুল, ডাগর ডাগর তোমার চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই বললো ভাবি তোমারে যা লাগতেছে না, ভেজাল আছে না নাই? বেশি না কম? এজন্য খবরদার, বিবিরে ভালোবাসেন, বিবিও আপনারে ভালোবাসবে, ঘরটারে জান্নাতি বানাবে কে? এক লোক ওয়াজে শুনছে বিবির প্রশংসা করতে হবে, নিয়ত করে ফেলেছে আজকেই করব। ঘরে যাওয়ার পরে রাতের খাবার যখন দিয়ে দিছে, বিবি খাবার খাচ্ছে আর মিটি মিটি হাসতেছে। বিবি কয় কিরে, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে আসছো, খাইতেছো ভালো কথা, মিটি মিটি হাসো কেন? স্বামী কয় তোমার রান্না আজকে এত মজা হয়েছে না, এত মজার গরুর গোশত জীবনেও খাই নাই, রান্না মজা হয়েছে শুনে বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই তরকারি দিয়েই তোমারে ভাত দিছি, রাতে আর রান্না বান্না কিছু করি নাই, ওই বেডের হাতের গোশত রান্না তোমার এত মজা লাগছে, খাও জন্মের খাওয়া, আর রান্ধুম না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু রোজা রাখা লাগতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, বিবিদের সাথে কোমল হন, বিবিদের সাথে নরম হন। বিবিদের সাথে নরম আচরণ করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? এরপরে আল্লাহ বললেন